প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ 46 থেকে 47। ভিন দেশের নানা জাতির বিষয়ে নানা প্রাবক্তিক বাণী। বিজাতীয়দের বিষয়ে প্রবক্তা জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী। মিশর দেশের প্রসঙ্গে কারকেমিস নগরে মিশরীয়দের পরাজয়ের কথা। এ বাণী মিশরের প্রসঙ্গে। মিশরের রাজা ফারাও নেখোর সেই সেনাবাহিনীর প্রসঙ্গে, যে বাহিনী তখন ছিল ইউফ্রেটিস নদীর ধারে কারকেমিসে, যে বাহিনীকে বাবিলনের রাজা নেবুকাদনেজার যোশিয়ার পুত্র জুদা রাজ যেহোয়াকিমের আমলের 4th বছরেই পরাজিত করেছিলেন। তোমরা ছোট বড় সমস্ত ঢাল নিয়ে প্রস্তুত হয়ে থেকো, যুদ্ধ করতে বেরিয়ে পড়ো, ঘোড়াগুলোর সাজ পরিয়ে নাও। তোমরা অশ্বরোহী সৈন্য যারা, তোমরা ঘোড়ায় চেপে বসো। মাথার শিরোত্রাণ নিয়ে যে যার জায়গায় গিয়ে দাঁড়াও। বর্ষাগুলো মেজে ঘষে চকচকে করে তোলো। রণবর্ম গায়ে পরে নাও। কিন্তু একই দেখছি এখন, ও যে ভয়ে বিহ্বল হয়ে আছে, হটে যাচ্ছে ওরা। ওদের বীর যোদ্ধারা মার খেতে খেতে ছুটেই পালাচ্ছে, পিছন ফিরে আর তাকাচ্ছে না ওরা। চারদিকে আছে শুধু বিভীষিকা। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। না, দ্রুতগামী যারা, তাদেরও পালাবার কোনো পথ নেই। বীর যোদ্ধা যারা, তাদেরও নিস্তারের কোনো পথ নেই। ওই যে উত্তর দিকে ইউফ্রেটিস নদীর ধারে হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে যারা, ওই যে কেই বা উঠে আসছে এখন নীল নদের মতো, কুল ছাপিয়ে ওঠা যত মহান নদের মতো। আসলে মিশরই উঠে আসছে এখন নীল নদের মতো, কুল ছাপিয়ে ওঠা যত মহান নদের মতো। সে তো বলেইছে, এবার উঠেই দাঁড়াবো আমি, পৃথিবীকে প্লাবিতই করব, প্রতিটি নগরীকে, এবং সেখানকার অধিবাসীদের একই সঙ্গে বিলুপ্ত করে দেব আমি। ওহে যত অশ্ব, তোমরা ঝাঁপিয়ে পড়ো এবার। ওহে যত রথ, তোমরা প্রচণ্ড বেগে এগিয়ে যাও। এবার তোমরা যত বীর যোদ্ধা বেরিয়ে পড়ো। তোমরা কুশ ও পুত দেশের ঢালধারী যত মানুষ, লুদ দেশের ধনুবিদ্যায় সুনিপুণ মানুষ যারা। আসলে এই দিনটি কিন্তু প্রভু বিশ্বপতি ভগবানের প্রতিশোধ নেবারই একটি দিন, তার শত্রুদের উপর প্রতিশোধ নেবারই একটি দিন। তলোয়ার এবার আঁচ মিটিয়ে তাদের গ্রাস করে ফেলবে, তাদের রক্তে মাতাল হয়ে উঠবে। প্রভু বিশ্বপতি ভগবান তো এখন উত্তরের ওই দেশে ইউফ্রেটিস নদীর ধারে একটি যজ্ঞের আয়োজনই করছেন। গিলিয়াদে উঠে যাও, মলম জোগাড় করে আনো। ওগো তুমি কুমারী কন্যা, ওগো মিশর দেশ, অবশ্য তোমার এত ওষুধ নিয়ে আসা বিফলেই যাবে। তোমার দশা তো সারবার নয়। বিজাতীয়রা তোমার এই এমন লজ্জার কথা শুনতেই পাবে। পৃথিবী জুড়ে ধ্বনিত হবে তোমার তীক্ষ্ণ চিৎকার। এক যোদ্ধার সঙ্গে আর এক যোদ্ধার ধাক্কাধাক্কি হবে, একই সঙ্গে মাটিতে পড়ে যাবে তারা। মিশর দেশের বিরুদ্ধে নেবুকাদনেজারের রণ অভিযান। ব্যাবিলনের রাজা নেবুকাদনেজারের মিশরে রণ অভিযান সম্বন্ধে ভগবান প্রবক্তা জেরেমিয়াকে শুনিয়েছিলেন এই বাণী। মিশরে এই বাণী ঘোষণা করো, মেঘদোলে সবাইকে তা শোনাও, নোফে ও তাপ্পান হেসেও তা শোনাও। সবাইকে বলো,
যে যার জায়গায় গিয়ে দাঁড়াও, এবার প্রস্তুত হয়ে নাও। তরোয়াল তো তোমাদের চারদিকের মানুষদের গ্রাস করে ফেলবে। এখন তোমাদের ওই মহাশক্তিধর এমন ভাবে পড়ে গেল কেন? সে যে স্থির হয়ে দাঁড়াতে পারেনি, তার কারণ ভগবান তাকে ধাক্কা দিয়ে ফেলেই দিয়েছে। অনেকেই হোঁচট খাইয়েছেন তিনি। হুমড়ি খেয়ে একে অন্যের উপর পড়ে গেছে ওরা। বলছে ওরা, ওঠো, চলো, আমরা বরং ওই বিনাশকের তরোয়ারের আঘাত এড়িয়ে স্বজাতি মানুষদের কাছে জন্মভূমিতেই ফিরে যাই। সেখানে লোকেরা তো মিশরের রাজা ফারাওর এই নাম দিয়েই রেখেছে। সুযোগ নষ্ট করা বাক্য বাগিস। নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি। একথা শোনাচ্ছেন সেই রাজা, বিশ্বপতি ভগবান, এই যার নাম, ওই দেখো, ও তো এগিয়ে আসছে। ও যেন পাহাড় পর্বতের মাঝখানে দাঁড়িয়ে থাকা তলোয়ারের মতো, যেন সাগরের উপকূলে দাঁড়িয়ে থাকা কার্মেলেরই মতো। ওগো মিশর কন্যা, যার আবাস এখানে, নির্বাসনে যাবার জন্যে তোমার বাঁধা ছাদা সেরেও নাও তুমি। নক্ত এবার হয়ে উঠবে রিক্ত দগ্ধ এক নির্জন মরু। মিশর যেন সুন্দরী তরুণী এক গাভী, তবে তার দিকে একটি ডাঁশ ওই উত্তর থেকে এগিয়ে আসছে এখন। মিশরের বুকে যত বেতনভোগী বিদেশি সৈনিক রয়েছে, তারাও যেন খাইয়ে খাইয়ে মোটা করা বাছুরের মতো। তারাও তো এবার রণে ভঙ্গ দেবে, সবাই মিলে পালিয়ে যাবে। তারা তো স্থির হয়ে দাঁড়াতেই পারবে না। তাদের সেই সর্বনাশের দিনটি, সেই শাস্তির দিনটি এই এলো বলে শত্রুতা সবলে এগিয়ে আসবে তখন। মিশর তো পালিয়ে যাওয়া সাপের মতো হিস হিস শব্দ করবে তখন। ওরা তো তার উপর ঝাঁপিয়ে পড়বে কুড়ুল হাতে কাটুরের মতো। তার অরণ্য অবেদ্য হলেও সেখানকার সব গাছই কেটে ফেলবে ওরা। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওরা তো পঙ্গপালেরও চেয়ে সংখ্যায় বেশি, ওদের গণনা করা সম্ভব নয়। মিশর কন্যাকে লজ্জায় লীন করে দেওয়া হবে। উত্তরের ওই জাতির হাতে তাকে তুলে দেওয়া হবে। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন। আমি এবার নগরের দেবতা আমনকে, ফারাওকে ও মিশরের যত দেবতাকে ও রাজাকে, হ্যাঁ, ফারাওকে ও তার উপর আস্থাবান সকলকেই শাস্তি দেব। তাদের আমি তুলে দেব যারা তাদের প্রাণ নেবার চেষ্টায় আছে, তাদেরই হাতে, ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার ও তার সেনানীদেরই হাতে। পরে কিন্তু মিশরে আবার মানুষের বসবাস হবে সেই আগেকার মতোই। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওগো আমার সেবক যাকব, তুমি কিন্তু ভয় পেও না। ওগো ইসরায়েল, শঙ্কিত হইও না। সেই কত দূর থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো আমি। তোমার বংশধরেরা বন্দী হয়ে রয়েছে যে দেশে, সেখান থেকে আনবো তাদের। যাকব আবার ফিরে আসবে, শক্তিতেই থাকবে, শান্তিতেই থাকবে, নিশ্চিন্তেই থাকবে। কেউই তাকে আর বিব্রত করবে না। ওগো আমার সেবক যাকব, না, ভয় পেও না তুমি। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমাকে উদ্ধার করব বলে আমি তো তোমার সঙ্গেই রয়েছি। দেশান্তরী করে যে সমস্ত জাতির মধ্যে আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, সেই সমস্ত জাতিকে আমি সম্পূর্ণ বিলুপ্ত করে নেব।
তবে তোমাকে কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত করব না, তোমাকে শাসন করব, কিন্তু উচিত মাত্রায়। দণ্ড না দিয়ে কিছুতেই ছাড়বো না তোমায়। ফিলিস্টাইনদের প্রসঙ্গে ফারাও গাজায় হানা দেবার আগে ফিলিস্তিনদের বিষয়ে প্রবক্তা জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। ভগবান এই কথা বলছেন, ওই দেখো উত্তর থেকে কেমন করে উঠে আসছে জলরাশি, এ যেন সর্বপ্লাবী খরস্রোতা নদী। ওই জলরাশি এসে এই দেশটাকে, এই দেশের সবকিছুকেই, নগরবাসী সমেত সমস্ত নগরকেও প্লাবিত করবে। লোকেরা হাহাকার করছে এখন, সারা দেশের অধিবাসীরা বিলাপ করছে এখন, কেননা ওই তো শোনা যাচ্ছে শত্রুর রণ অশ্বের টগবগে খুরের আওয়াজ, তাদের যত যুদ্ধ রথের ঝনঝন আওয়াজ, যত চাকার ঘর ঘর। পিতারা নিজেদের সন্তানদের দিকে আর ফিরেও তাকায় না, তাদের হাত দুটো এখন ঝলঝলে অবশ। এমন দিন তো আসছে যখন সমস্ত ফিলিস্টাইনদের বিনাশ ঘটবে, যখন তুরস ও সিদনের মিত্রদের মধ্যে বেঁচে আছে যারা, তাদেরও সকলকে উচ্ছিন্ন করা হবে। হ্যাঁ, ভগবান এবার ফিলিস্টাইনদের বিনাশ ঘটাবেন। কাপ্তর দ্বীপে অবশিষ্ট রয়েছে যারা, তাদেরও বিনাশ ঘটাবেন। গাজায় এখন সবাই মাথা মুড়িয়ে নিয়েছে, আসকেলন চিরস্তব্ধ এখন। ওহে তোমরা, ওদের ওই নিম্নভূমিতে অবশিষ্ট রয়েছে যারা, বলো নিজেদের ওইভাবে ক্ষত বিখ্যাত করবে আর কতদিন? হায় হায় ভগবানের তলোয়ার, শেষ পর্যন্ত কবে যে বিশ্রাম নেবে তুমি? এখন নিজের খাপের মধ্যে ফিরে যাও তুমি, ক্ষান্ত হও, শান্তই হও। কিন্তু এখন সে কি করেই বা বিশ্রাম নেবে? ভগবান নিজেই তো তাকে ওসব কিছু করতে আদেশ দিয়েছেন। তিনি তো তাকে আসকেলনের উপর, সাগরের ওই উপকূল অঞ্চলের উপর হানা দেবার দায়িত্বই দিয়েছেন। বেন সিরাকের রচনাবলী 20 অধ্যায় 18 থেকে 31 পদ। মুখ ফসকে কথা বেরিয়ে আসার চেয়েও পাথরে পা ফসকে পড়া যাওয়াই বরং ভালো। দুর্জনের পতন তো তেমনি আচমকা ঘটে যায়। অশিষ্ট মানুষ যেন অসময়ে আস্তানে বলা গল্পেরই মতো, অজ্ঞ মানুষ যা শোনাতেই থাকে। নির্বোধের মুখে শোনা প্রবচন সর্বদাই উপেক্ষিত হয়, কেননা সে ঠিক সময়ে তা বলে না কখনো। কোনো মানুষকে দারিদ্র্যের পাপ করার থেকে রক্ষা করে। বিশ্রামের সময় তাকে তো বিবেকের দংশনে ভুগতে হয় না। কেউ মিথ্যে লজ্জায় পড়ে, নির্জন সর্বনাশ নিজে ডেকে আনে কোনো অবোধ মানুষেরই ভয়ে। কেউ মিথ্যে লজ্জায় পড়ে নিজের বন্ধুকে কথা দিয়ে ফেলে, আর এইভাবে বন্ধুকে সে শুধু শুধু শত্রু করে তোলে। মিথ্যা ভাষণ মানুষের চরিত্রে যেন কুৎসিত কলঙ্কের দাগ। অজ্ঞ মানুষদের মুখে অনর্গল মিথ্যা শোনা যায়। যে অনর্গল মিথ্যা কথা বলে
তার চেয়ে যে চুরি করে সেই বরং ভালো। অবশ্য দুইজনেরই ভাগ্যে আছে সর্বনাশ। মিথ্যাবাদী ওই যে স্বভাব, তার ডেকে আনে কত অসম্মান। তাকে অবিরত লজ্জিত হয়ে থাকতেই হয়। প্রাজ্ঞজন যা কিছু বলে তাতে তার সম্মান বেড়ে যায়। যার সদ্বুদ্ধি আছে সে তো গণ্যমান্য মানুষদের মন কেড়ে নেয়। যে জমি চাষ করে সে জমিয়ে তোলে ফসলের স্তূপ। যে গণ্যমান্য মানুষদের তুষ্ট করতে পারে সে নিজের অন্যায়ের ক্ষমতা তো পাবেই। যত ভেট উপহার প্রাজ্ঞ মানুষদের চোখ অন্ধ করে দেয়, তা যেন মুখ বদা লজ্জিত হয়ে তিরস্কার করতে বাধা দেয়। যত প্রজ্ঞা আর প্রচ্ছন্ন সম্পদ, এই দুটি কি বা কাজেই লাগে? যে লোক নিজের প্রজ্ঞা গোপন করে রাখে তার চেয়ে ভালো সেই লোক যে নিজের নির্বুদ্ধিটাকে গোপন করে রাখে। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার। অলৌকিক আরোগ্য দান বেশ্যাতা জলকুণ্ডের ধারে। পরে ইহুদিদের একটি পর্ব উপলক্ষে যিশু জেরুসালেমে গেলেন। জেরুসালেমে মেজদারের কাছে একটি জলকুণ্ড আছে, হিব্রু ভাষায় যার নাম বেতসাতা। তার 5টি ঢাকা চাতাল আছে। সেই সব চাতালে শুয়ে থাকত অনেক অসুস্থ দুর্বল মানুষ। অন্ধ, খোঁড়া, নড়াচড়া করতে পারে না এমন সব মানুষ। তারা সেখানে থাকত জল নড়ে ওঠারই অপেক্ষায়। কারণ মাঝে মাঝে প্রভুর এক দূত সেই জলকুণ্ডে নেমে এসে জলে কাঁপানো লাগাতো। জল কেঁপে ওঠার পর যে লোক তাতে প্রথম ডুব দিত, তার যে রোগী থাকুক না কেন সে ভালো হয়ে উঠত। সেখানে এমন একটি লোক ছিল যে 38 বছর ধরে রোগে ভুগছে। যিশু তাকে শুয়ে থাকতে দেখে এবং সে যে বহুদিন ধরেই সেই অবস্থায় পড়ে আছে সেই কথা জেনে তাকে বললেন, তুমি কি ভালো হয়ে উঠতে চাও? রোগীটি উত্তর দিল, মশাই, আমার এমন কেউই নেই যে জলকুণ্ডের জল কেঁপে উঠলে আমাকে জলে নামিয়ে দিয়ে যায়। ওখানে যেতে আমার যতটুকু সময় লাগে তার আগেই কেউ না কেউ জলে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। সঙ্গে সঙ্গেই লোকটি ভালো হয়ে উঠল। মাদুর তুলে নিয়ে সে এবার হেঁটে বেড়াতে লাগলো। এখন সেদিন ছিল বিশ্রামবার, তাই যাকে সারিয়ে তোলা হয়েছিল সেই লোকটিকে ইহুদি ধর্মনেতারা বললেন, আজ বিশ্রামবার, তোমার মাদুর তো আজ বইতে নেই। উত্তরে সে বলল, কিন্তু যিনি আমাকে ভালো করে তুলেছেন তিনি যে আমাকে বলেছেন, তোমার মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও। তারা জিজ্ঞাসা করলেন, কে সেই লোক যে তোমাকে বলেছে মাদুর তুলে নাও আর হেঁটে বেড়াও? এই যে লোকটি যাকে রোগমুক্ত করা হয়েছে সে কিন্তু জানতো না যে তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকায় যিশু ভিড়ের মধ্যে মিশে গিয়েছিলেন। পরে তাকে মন্দিরে দেখতে পেয়ে যিশু বললেন, দেখো, তুমি ভালো হয়ে উঠেছ, আর যেন পাপ করো না,
তাহলে তোমার আরো খারাপ কিছু হতে পারে। এবার লোকটি গিয়ে ইহুদি ধর্মনেতাদের জানালো যিশুই তাকে ভালো করে তুলেছেন। যিশু যে এমন সব কাজ বিশ্রামবারে করে চলেছেন তাই দেখে ইহুদি ধর্মনেতারা তখন থেকে তার উপর নানা নিপীড়ন চালাতে লাগলেন। তাদের অভিযোগের উত্তরে যিশু একদিন বললেন, আমার পিতা আজও তো কাজ করে চলেছেন, আর আমিও তেমনি কাজ করি। তাই ইহুদি ধর্মনেতাদের মনে তাকে হত্যা করার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠল, কারণ তিনি যে শুধু বিশ্রামবারের নিয়ম অমান্য করতেন তা নয়, পরমেশ্বরকে তিনি নিজের পিতা বলতেন, আর এইভাবে পরমেশ্বরের সমান বলে নিজেকে দাবিও করতেন। এই অভিযোগের উত্তরে যিশু তাদের বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, পুত্র নিজে থেকে কোনো কিছুই করতে পারে না, সে শুধু তাই করতে পারে যা সে পিতাকে করতে দেখে। পিতা যা কিছু করেন পুত্র ঠিক তাই করে, কারণ পিতা পুত্রকে ভালোবাসেন, আর তিনি নিজে যা কিছু করেন সমস্তই তিনি পুত্রকে দিয়ে দেন। তিনি তো আরও মহান এমন নানা কর্মকীর্তিও তাকে দেখাবেন, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ পিতা যেমন মৃতদের পুনরুত্থিত করেন, তাদের জীবনই দান করেন, পুত্র তেমনি তাদেরই জীবন দান করে যাদের সে জীবন দিতে চায়। শুধু তাই নয়, পিতা নিজে তো কারোর বিচার করেন না, সমস্ত বিচারের ভার তিনি তুলে দিয়েছেন পুত্রেরই হাতে, যাতে সকলে যেমন পিতাকে সম্মান করে তেমনি পুত্রকেও যেন সম্মান করে। পুত্রকে যে সম্মান করে না, যিনি তাকে পাঠিয়েছেন সেই পিতাকেও সে সম্মান করে না। আমি আপনাদের সত্যি সত্যি বলছি, যে আমার কথা শোনে আর যিনি আমাকে পাঠিয়েছেন তাকে যে বিশ্বাস করে সে শাশ্বত জীবন পেয়েই গেছে, তাকে আর অপরাধীর মতো বিচারে দাঁড়াতে হবে না, বরং এর মধ্যেই সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছে।